নুডলস এমন একটা খাবার দেশে বিদেশে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আর এটা যদি হয় হাতে তৈরি তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো কোনো প্রকার মেশিন ছাড়া একদম হাতে কিভাবে আমি আটা দিয়ে নুডলস বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং রান্না করেও দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন আমি কীভাবে নুডলস বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করি। নুডলস বানানোর জন্য আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি ফুটানো পানিটা ব্যবহার করছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এটা চুলা করলে হয় কি অনেক বেশি সফট হয়ে যায় রুটির ডোটা, তো সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি, তাহলে এটা একটু শক্ত শক্ত থাকবে। তো এই তো আমি খুব ভালোভাবে এখন এটা মথে নিলাম। দেখুন আপনারা ডোটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি রুটি করে নিচ্ছি এটাকে বেলে। রুটি করে নেওয়ার পরে এখন আমি একটা ছুরির সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো ছুরি দিয়ে আমার কাছে মনে হচ্ছে ঝামেলা, যদি বাসায় এরকম স্টিল স্কেল থাকে তাহলে এটাকে কাজে লাগাতে পারেন খুব ভালোভাবে। আমি এটা ধুয়ে তারপরে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারবেন। তো সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় এভাবে চিকন করে নিয়েছি, আর একটার সাথে একটা যাতে না লেগে যায় তো সেই জন্য অল্প করে কিছুটা গুঁড়ি মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুডলসটা আমি সবজি দিয়ে রান্না করবো, সেই জন্য মিষ্টি কুমড়া, বরবটি, আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, নুডলসের মশলা আর টমেটো সস নিয়ে নিয়েছি। প্রথমে আমি সবজিগুলো সিদ্ধ করে নেব, তো সেই জন্য পানি ফুটিয়ে আসার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা যখন একদম ফুটে আসবে তখন আমি মিষ্টি কুমড়া আর বরবটি দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়া আর বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য আমি একদম লাস্টের দিকে দিব। নেড়েচেড়ে দিচ্ছি, তারপর যখন ফুটে আসবে দেখুন ফুটে এসেছে, কালারটা কতটা সুন্দর লাগছে। সিদ্ধ করা সবজির এই কালারটা অনেক বেশি লোভনীয় লাগে, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব, তো সেই জন্য পানি যখন ফুটে আসবে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নুডলসগুলো একটার সাথে একটা লেগে না যায়। তো এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে আসার পরে নুডলসটা দেওয়ার পরে সাথে সাথে আমি এটাকে নাড়তে যাব না, একটু ওয়েট করছি। এটা যখন নিচ থেকে ফুটে আসবে তখন আমি একটা চামচের সাহায্যে আলতো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন এই পর্যায়ে নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন একটার সাথে কিন্তু একটুও লেগে নাই। এখন আমি নুডলসটা রান্না করে নিব, সেই জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি ভেজে নিলাম একটু। তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু সময় দিয়ে সব কিছু রান্না করলে স্বাদটা কিন্তু ভালো আসে। তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এখন আমি নুডলসের মশলাগুলো দিব। বাসায় একবার হলো এই নুডলসটা ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে, স্বাস্থ্যসম্মত। তো আমার ভিডিওটা আজকে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এই নুডলসটা আপনি বাচ্চার টিফিন, সকাল বিকেলের নাস্তা হিসেবে আপনি হেলদি একটা খাবার হিসেবে খেতে পারেন, অনেকগুলো সবজি একসাথে মিক্সড করে। আর একবার যদি আপনি খান আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর একটু। তো দেখুন এরপর যে আমার রান্নাটা শেষ, কতটা লোভনীয় লাগছে। নুডলসগুলো কিন্তু একটার সাথে একটা একদমই লেগে আসেনি, একদম ঝরঝরা হয়েছে, একদম দোকানের মতো বলতে পারেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, আমি কাঁটা চামচে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে মেনশন করবেন কেমন লাগলো আপনার কাছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।